নমস্কার বন্ধুরা, সোমাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো দই চিংড়ি। এর জন্য আমি 300 গ্রাম মতো চিংড়ি মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে ভেজে নিয়েছি। অল্প তেলেই ভেজেছি। এবার যে তেলটা বাকি রয়েছে সেটার মধ্যে আমি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, এক টুকরো জয়িত্রী আর গোটা জিরে আর তেজপাতা এগুলো ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। রান্নাটা খুব টেস্টি আর একদম বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে হয়ে যায়। এই নয় যে এটার জন্য আপনাকে খুব কিছু কিনতে হবে বা বাজারে ছুটতে হবে। এবার এর মধ্যে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদার টুকরো। এই সব আমি একসাথে পেস্ট করে নিয়েছি একটা, সেটা দিয়ে দিলাম আমি। এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আচ্ছা, এটাতে কিন্তু আমি হলুদ ইউজ করছি না রান্নাটায়। হ্যাঁ, এবার দিলাম আমি নুন। আপনারা একটু নুনের পরিমাণটা বুঝে শুনে দেবেন। তারপর একটা বাটিতে আমি একটু জল নিয়ে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে গুলে নেব। তারপর সেটা দিয়ে দেব। আচ্ছা, একটা কথা বলি, যদি আপনাদের আমার রান্নাটা ভালো লাগে তাহলে প্লিজ নতুন যারা ভিউয়ার আছেন আমার চ্যানেলের তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করুন। ভালো লাগবে, একটু লাইক করুন। ভালো লাগে যদি রান্নাটা একটু লাইক দেবেন। তারপর ভালো লাগার মানুষদের কাছে একটু শেয়ার করবেন। এবার দিলাম আমি হাফ স্পুনেরও কম গরম মশলা গুঁড়ো, এই 1/4 স্পুনের থেকে একটু বেশি। নাড়াচাড়া করে খানিকটা সময় দিয়ে দিলাম আমি ফ্যাটানো টক দই। দইটা দিয়েছি 3-3.5 টেবিল স্পুন মতো। আচ্ছা, আর একটা কথা বলি, ফ্লেমটা আমি অনেক সময় লোতে রেখেও করি দই দিলে রান্নাতে, আবার অনেক সময় অফও করে দিই। সেটা আপনারা একটু বুঝে করবেন, কিন্তু কোনো মতেই ফ্লেম বেশি রাখবেন না। এবার মশলার থেকে তেল ছাড়ছে, মানে আমাদের মশলা মোটামুটি কষা হয়েই গেছে। এবার এর মধ্যে দিলাম আমি 1 চামচ মিষ্টি, মানে গুড় দিলাম আমি। আপনারা চাইলে চিনি দিতে পারেন। চিনি দিলে কিন্তু একটু কম দেবেন, কারণ গুড়ের থেকে চিনিতে মিষ্টিটা তো বেশি হয়। মশলা কষা হয়েই গেছে প্রায়, বুঝতেই পারছেন আপনারা। এবার দইয়ের যে বাটি সেটা ধোয়া জলটা দিয়ে দেবো আমি। জলের কোয়ান্টিটিটা যেভাবে আপনারা গ্রেভি চাইবেন সেই অনুযায়ী দেবেন, কারণ এটা খুব একটা তো ঝোলঝোল হয় না। আমি মানে কি বলবো, এটা সেমি গ্রেভি যেটা বলে সেটা রাখবো আর কি। খুব ঝোলঝোলও হবে না, আবার একদম যে গা মাখা হয়ে গেল সেটাও হবে না। ব্যাস হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। রেডি আমাদের দই চিংড়ি। এটা যে কোনো প্লেন রাইস, ফ্রায়েড রাইস, যে কিছু বা পোলাওয়ের সাথেও ভীষণ ভালো যায়। যে কোনো কিছুর সাথেই আপনারা ট্রাই করতে পারেন, কিন্তু করবেন অবশ্যই। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।